ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য সব বড় রাজনৈতিক দলের মতোই ভোটের মাঠে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন বামপন্থী দলের নেতারাও। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাস্তে মার্কা প্রতীক নিয়ে লড়ছে এই ঐতিহাসিক বাম রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। অন্য রাজনৈতিক দলের নেতারা নানা আশার কথা শোনালেও বাম প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সমাজে বিদ্যমান বৈষম্য দূর করাই তাদের মূল অঙ্গীকার। লেভেল প্লেইং ফিল্ড আসলে আমরা পাচ্ছি না। প্রথমত আমাদের যে ব্যানার ফেস্টুন এগুলো রাতের আধারে খুলে ফেলা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখবেন নির্বাচন কমিশন এবং সরকারের যে অ্যাক্টিভিটিস সেটা যথেষ্ট হতাশাজনক, কারণ ওনারা আসলে একটা গ্রুপকে ওনারা প্যাট্রোনাইজ করছে, নানানভাবে মদত দিয়ে যাচ্ছে। এতে করে যে অপরাপর আরও যে অনেকগুলো দল আছে তারা কিন্তু এখানে পক্ষপাত দুষ্ট আচরণের মধ্যে পড়ে যাচ্ছে। আর আজকে শেষ দিনে এসে আমাদের যে ধরেন আমাদের এই দীর্ঘ 22 তারিখ থেকে আমাদের যে প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা, আজকে শেষ দিন, আজকে বিভিন্ন দল বড় শোডাউন করছে। আসলে আমাদের প্রত্যেক দিনের কর্মসূচির মধ্যে একটা ভিন্নতা ছিল। আমরা জনগণের কাছে যেতে চেয়েছি, ম্যান টু ম্যান। আমরা দেখবেন আমরা পথসভা যত সংখ্যা বেশি করা যায় সেটা করেছি। আসলে আমার মিছিলে কত লোক হয়েছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি কত বেশি মানুষের কাছে যেতে পেরেছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা চাই যে জনগণের কাছে যাওয়ার জন্য অনেক বেশি বড় শোডাউনের দরকার নেই। জনগণের কথাটা আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি কিনা সেটা হলো মূল বিষয়। জয় পরাজয় সেটা তো আসলে বলা মুশকিল, তবে প্রতিদ্বন্দ্বিতা হবে। মানুষের আসলে কাস্তে মার্কায় ভোট দেওয়া উচিত, কারণ হচ্ছে কাস্তে মার্কাটা হচ্ছে মানুষেরই মার্কা। এটা তো লুটপাটের মার্কা না। এই মার্কার মানুষ কখনো লুটপাট করতে পারে না। এর আগে আমাদের যারা নির্বাচিত হয়েছে, কমরেড মোহাম্মদ ফরহাদ উদাহরণস্বরূপ যদি বলি, এরকম অসংখ্য সংসদ সদস্য হয়েছে যারা সংসদ সদস্য হয়ে তাদের যে সম্পদের পরিমাণ এক বিন্দুও কখনো বাড়ে নাই। আর আপনারা জানেন এরপরে গত 30 বছর যাবৎ যারা সংসদ সদস্য হইতেছে তাদের 100 গুণ 500 গুণ পর্যন্ত তাদের সম্পদের পরিমাণ বাড়ছে, 1000 গুণও বাড়ছে। তা আমরা মনে হয় আমরা সংসদ সদস্য হইলে আমরা যদি ওই কিছু সরকারি টাকা পয়সা কিছু পাই আর কি, যেটা যে রিমিউনারেশন, সেটাও হয়তো মানুষের পিছনে চলে যাবে। তবে বাম প্রার্থীদের অভিযোগ তাদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এ নিয়ে অনেকেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন। আজকে গণতন্ত্র দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র যে ভুলণ্ঠিত ছিল, 17 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারেনি। কখনো রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, কিংবা একচেটিয়া ভোট হয়েছে, আমিডামি ভোট হয়েছে। সেই ভোটের বিপরীতে একটা নতুন সরকার এসেছে, নতুন আশা নিয়ে আমরা নতুন অভ্যুত্থানের পর আমরা নতুনভাবে নির্বাচন করব এবং ভালো নির্বাচন করব, সেই আশাবাদ নিয়ে আমরা হাজির হয়েছি। লিফলেট করেছি আমি 2 লাখ। আমি 2 লাখ লিফলেট আমি নিজে বিতরণ করেছি এবং আমি 2 লাখ লোকের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি। পরিবর্তন চেয়েছে, পরিবর্তন চাচ্ছে। সেই পরিবর্তনের লক্ষ্যে মানুষ যদি তার সুচিন্তিত রায় দেয়, শ্রমিকের পক্ষে রায় দেয়, গরিব মানুষের পক্ষে রায় দেয়, মেহনতি মানুষের পক্ষে রায় দেয়, তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। কাস্তে মার্কায় ভোট। অনেক বাধা থাকলেও সকল বাধা উপেক্ষা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীরা বৈষম্যহীন সমাজ করতে কাস্তে মার্কায় ভোট চাইছেন। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।